আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনি কি কখনো মনে মনে বলেছেন, আমার কপালটাই খারাপ, আমি যত দোয়া করি কিছুই হয় না, সবাই পায়, আমি শুধু অপেক্ষা করি? আজকের ভিডিওটি তাই আপনারই জন্য। কারণ আজ আমি আপনাদেরকে জানাবো ইসমে আজমের এমন এক দোয়া নিয়ে, যেটি মাত্র একবারও যদি পড়েন, আল্লাহ চাইলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার জীবনে পরিবর্তনের দরজা খুলে যেতে পারে। তাই অনুরোধ করছি, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আজকের ভিডিওটি দেখবেন। যতই কপাল খারাপ হোক না কেন, বিশেষ এই দোয়াটি, ইসমে আজমের দোয়াটি একবার পড়লে রব্বুল আলামিন চাহে তো কয়েক ঘন্টার মধ্যেই আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ পাবেন। মনে মনে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দেবেন। অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ নিয়ত করে দেখতে থাকুন। ইসমে আজম মানে আল্লাহর সেই মহান নাম, যে নামে দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। হাদিসেও এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর এমন একটি নাম আছে, আর যে নামে দোয়া করা হলে, তাকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন, তার দোয়া কবুল করেন। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। অনেক আলেমেরাও বলেছেন, ইসমে আজম হলো একটি শব্দ নয়, বরং কিছু বিশেষ নামের সমন্বয়। আজকের দোয়ায় আমরা সেগুলোরই ব্যবহার করব বা জানব। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কেন আমাদের দোয়া কবুল হয় না। সত্য কথা বলতে, আমরা যখন তাড়াহুড়া করি তখন আমাদের দোয়া কবুল হয় না। সন্দেহ নিয়ে দোয়া করলে আমাদের দোয়া কবুল হয় না। মুখে বলি কিন্তু মনে বিশ্বাস থাকে না, তাহলে আমাদের দোয়া কবুল হবে না। গুনাহ ছেড়ে দিতে চাই, কিন্তু আমরা গুনাহ ছাড়তে পারি না বা ছেড়ে দিতেও চাই না। কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করি। আপনি যদি মনে করেন যে, আপনি যদি মনে মনে ভাবেন যে হবে, আল্লাহ অবশ্যই কোনো না কোনো মাধ্যমে বা কোনোভাবে আপনাকে দেবেন। যদি আপনার মনের মধ্যে বিশ্বাস থাকে যে আল্লাহ আমার দোয়া শুনছেন, আমি যে আমলটি করেছি বা আমি যে আল্লাহ তাআলার কাছে যে চাওয়াটি চেয়েছি, সেটি আল্লাহ তাআলা আমার অবশ্যই পূরণ করে দেবেন বা আমার চাওয়া পূরণ হয়েই যাবে, তাহলে রব্বুল আলামিন কোনো না কোনো মাধ্যম থেকে আপনার আশা, আপনার চাওয়া পাওয়া পূরণ করবেন। তবে দোয়া করার আগে আপনাকে এই 5টি কাজ অবশ্যই করতে হবে দিনী ভাই বোনেরা। চেষ্টা করবেন আর কি অবশ্যই করার। সম্ভব হলে অজু করে নেবেন। সবসময় পাক পবিত্র হয়ে অজু করে নাও, আদায়ের মতো অজু করে তারপরে দোয়া বা আমল করা উচিত। কিবলামুখী হয়ে বসে আমল করা উচিত। একবার হলেও, কম করে হলেও একবার হলেও দরুদ শরীফ পড়ে নেওয়া উচিত। যে কোনো দরুদ পড়তে পারেন। চাইলে আমরা দরুদ ইব্রাহিম নামাজের বৈঠকে পড়ে থাকি, তাশাহুদের পরে সেই দরুদটিও পড়তে পারেন। এবং মন থেকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। মনে মনে আপনার যে প্রয়োজন সেটা কল্পনা করতে হবে বা মনে মনে চাইতে হবে। ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এখন মনোযোগ দিয়ে শুনুন, বা এই দোয়াটি আপনাকে অন্তত একবার পড়তে হবে, যেটাকে ইসমে আজমের দোয়া বলা হয় থাকে। আর সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি দিনী ভাই বোনেরা। আশা করছি মোবাইল স্ক্রিনশট নেবেন, দেখে হলেও পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি দেখে হলেও পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে একবার হলেও পড়বেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। এটি অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। দোয়া করার পরে আপনাকে অবশ্যই 2 হাত তুলে নিজের ভাষায় একদম শিশুদের মতো করে আল্লাহ তাআলার কাছে আপনার যে চাওয়া সেটি খুলে বলতে হবে। হতে পারে আপনার চাকরি, ঋণ, নেক সন্তান, বিয়ে, রোগ মুক্তি কিংবা মানসিক শান্তি, সব কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করবেন। কারণ আল্লাহ বললেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া অবশ্যই পূরণ করেন, তার দোয়া কবুল করেন। তাই প্রিয় দিনী ভাই বোনেরা, দোয়া কখনোই নষ্ট হয় না বা দোয়া কখনোই বিফলে যায় না। হয় সাথে সাথে দোয়া কবুল হয়, নয়তো দেরিতে, নয়তো আরও ভালো কিছু আল্লাহ তাআলা আপনার জন্য দিবেন। এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করান। আপনি যদি আজই এই দোয়াটি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও খালি হাতে ফেরাবেন না। তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আজকে আমলটি করা শুরু করে
করে দিন। এই ভিডিওটি যদি আপনার হৃদয় লাগে বা ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে আল্লাহ কিংবা আমিন অন্তত লিখে কমেন্ট করুন। একজন আপনার মতো যারা আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন, অন্তত একজনের কাছে আপনি শেয়ার করবেন। নিয়তের ওসিলায় আল্লাহ তাআলা আপনারও মনে নেক আশা পূরণ করবেনই করবেন। আমাদের অবশ্যই মনে রাখতে হবে নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আমরা পাই, যাতে আমরা মিস না করে ফেলি, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার। আল্লাহ আপনার কপাল এমনভাবে বদলে দিন যা দেখে আপনি নিজেই যেন অবাক হন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।